নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ সকাল থেকেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যেও দক্ষিণবঙ্গের কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। শুক্রবার 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আগামী 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং কিছুটা কলকাতা সহ উপকূলবর্তী এলাকাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। কিছুটা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পশ্চিম দিকের জেলা, বিশেষ করে পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবং উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। মূলত বিশেষ করে কিছুটা এগরা, মহানপুর, জলেশ্বর, দাঁতন এখানেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। এবং কিছুটা পশ্চিম দিকের কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত এলাকাতেও মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত কিছুটা বিশেষ করে চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, গোয়ালতর, আমলাগোড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে সিমলাপাল, পাশাপাশি দেখুন পুরুলিয়ার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে বিশেষ করে খাতড়া, তালডাংরা, পাশাপাশি সিমলাপাল, রায়পুর, রানীবাঁধ এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাতড়ার দিকে নিচের দিকে মূলত রতনপুর এবং তালডাংরা, হাতিরামপুর, কিছুটা বাঁকুড়া এই সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। আরামবাগ অর্থাৎ দেখুন হুগলি, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, পূর্ব বর্ধমান এখানে বৃষ্টির আশঙ্কা থাকছে। বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে বিশেষ করে বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের এবং বাঁকুড়া সংলগ্ন সোনামুখী, গলসি, ভাতার এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা দুর্গাপুর, কাকসা, বরজোড়া, বেলাতর এবং গঙ্গাজল ঘাটের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের উপরের দিকে মূলত কিছুটা বীরভূম সংলগ্ন সিউড়ি, বোলপুর, ঘুষকরা এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এবং ঘুষকরা এখানে বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং উপরের দিকে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে। বীরভূম সংলগ্ন রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। মূলত রামপুরহাটের দিকে নলহাটি, রামপুরহাট, মল্লারপুর এখানে বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং মুর্শিদাবাদের বিশেষ করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং জঙ্গিপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং পাশাপাশি হরিহরপাড়া, দমকল এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ওপরের দিকে কিন্তু কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে বিশেষ করে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর ও মুরারাই, নলহাটি এই সমস্ত এলাকায় বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি দুলিয়ান, নবাবগঞ্জ, মোহানপুর, রাজশাহী, পুথিয়া এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা মালদার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন অমরপাড়া, বেরহাট এবং মালদা, সাহিবগঞ্জ এদিকে মহাদেবপুর এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি
হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার এবং শ্রীরামপুর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন আসামের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি, পাঠশালা, এদিকে দেখুন বংলা টাউন, পাশাপাশি গোলপাড়া, ধুবড়ি, বোকো, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তেজপুরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। গুয়াহাটি, শিলংয়ের দিকে খুবই হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমাদের বিশেষ করে এখানে বাংলাদেশ লাগোয়া চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, কলাপাড়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং লালমোহন, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেনবাগ, মতিরাট, বরিশালের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 10 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে এবং উত্তরবঙ্গেরও আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র দার্জিলিংয়ের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসার ফলে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ আগে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, পরবর্তীকালে বর্ধমান এবং উপরবর্তী এলাকার দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। তবে শুক্রবার বৃষ্টির আশঙ্কা তেমন নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে 2-1 জায়গাতে, বিশেষ করে কিছুটা উপরবর্তী এলাকাতে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যেও আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকবে। তবে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা তাপমাত্রা দিকে দেখি, দক্ষিণবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং 40 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে দেখুন যদি আমরা দেখি, কলকাতার দিকে তাপমাত্রা শুক্রবার 10 তারিখ কলকাতা সংলগ্ন এলাকায় তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। দেখুন যদি আমরা শুক্রবার 10 তারিখ দেখি, প্রায় দেখুন তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। শনিবার 11 তারিখ কিন্তু তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি হতে পারে এবং রবিবার 12 তারিখ দেখুন তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে সোমবার 13 তারিখ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং মঙ্গলবার 14 তারিখ তাপমাত্রা প্রায় দেখুন 35 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন কলকাতার দিকে হয়ে গেল। এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি, প্রায় দেখুন মোটামুটি 10 তারিখ থেকে যদি দেখি, শুক্রবার 10 তারিখ তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। এদিকে শনিবার 11 তারিখ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি এবং সোমবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। মঙ্গলবার 14 তারিখ তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে তাপমাত্রা কেমন থাকবে। দেখুন পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে প্রায় দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত দেখুন শুক্রবার যদি 10 তারিখ দেখি, তাপমাত্রা প্রায় দেখুন 32 থেকে 34 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। রবিবার দেখুন 12 তারিখ যদি আমরা দেখি, মোটামুটি তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার 13 তারিখ তাপমাত্রা 36 ডিগ্রি এবং দেখুন মঙ্গলবার 14 তারিখ যদি দেখি, তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দুর্গাপুর, দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে যদি দেখি, শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। শুক্রবার 10 তারিখ দেখুন যদি আমরা দেখি, তাপমাত্রা প্রায় মোটামুটি 33 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং দেখুন মোটামুটি শুক্রবার মোটামুটি 33 ডিগ্রি, শনিবারও 33 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবার দেখুন 37 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সোমবার 13 তারিখ প্রায় 37 ডিগ্রি এবং মঙ্গলবার প্রায় 37 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি, মোটামুটি কিছুটা পূর্ব বর্ধমানের দিকে যদি দেখি, মোটামুটি তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে। প্রায় দেখুন যদি আমরা শুক্রবার দেখি, শুক্রবার 10 তারিখ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি পর্যন্ত হতে পারে। মঙ্গলবার শনিবার দেখুন 11 তারিখ প্রায় 31 ডিগ্রি, পাশাপাশি রবিবার প্রায় 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দিনের বেলায় বাড়তে পারে এবং সোমবার দেখুন তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা 34 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মুর্শিদাবাদ দিকে দেখে নেব তাপমাত্রা কেমন কী হবে। দেখুন যদি আমরা মুর্শিদাবাদ দিকে দেখি, প্রায় দেখুন শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। পশ্চিম দিক থেকে জলীয় বাষ্পবর্ণ বাতাস থাকার ফলে শুক্রবার প্রায় তাপমাত্রা 31 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শনিবার তাপমাত্রা 31 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবার তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মঙ্গলবার দেখুন যদি আমরা দেখি, তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবার আমরা দেখে নেব মালদার দিকে তাপমাত্রা কেমন কী খবর। দেখুন যদি আমরা মোটামুটি মালদার দিকে দেখি, প্রায় দেখুন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। প্রায় দেখুন মোটামুটি 14 তারিখ যদি আমরা দেখি, তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এবং দেখুন সোমবার 13 তারিখ প্রায় তাপমাত্রা 35 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। রবিবার 12 তারিখ কিন্তু দেখুন মালদার দিকে তাপমাত্রা 33 ডিগ্রি পর্যন্ত যেতে পারে এবং পাশাপাশি শুক্রবার 10 তারিখ তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।